আচ্ছা, তুমি জানতে চাইছিলা যে কিভাবে আমরা এইচটিএমএল এর ভেতরে ফটো অ্যাড করি। তো এটা দেখানোর জন্য আমি একটা আইডিই নিলাম। আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ কিছুই না, একটা সফটওয়্যার যেখানে আমরা এইচটিএমএল এর কোড লিখতে পারি। তো যে কোনোখানে লিখলেই হয়, আর এইচটিএমএল কে রান করতে হয় ব্রাউজারে। তো তোমাকে যেমন একটা অ্যাপ দিচ্ছি তোমার ফোনের মধ্যে, ওটাতে তুমি যেমন রান করতে পারো, সিমিলারলি ধরো এটাও একটা অ্যাপ যেখানে আমরা রান করতে পারি। তো আমি একটা নতুন ফাইল খুলে নেই, এখানে নাম দিলাম এইচটিএমএল এক্সটেনশন দিতে হবে শেষে, কারণ আমরা জানি এইচটিএমএল এক্সটেনশন দিতে হয়। এরপর আমাদের যে বেসিক কোডটা আছে সেটা আমি লিখে ফেললাম। বেসিক কোড এই পার্টটুকুকে তুমি ইগনোর করো, কারণ এটা তুমি অলরেডি পারো, যে সবার উপরে থাকে এইচটিএমএল, তারপরে হেডিং, তারপরে টাইটেল ট্যাগ থাকে। টাইটেল ট্যাগের ভিতরে আমরা যা কিছু দেই, ধরো আচ্ছা আমি এটাকে যা আছে সেভাবেই আগে দেখাই। ধরো এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখবো কিছুই না, তেমন কিছুই দেখা যাবে না। এই যে দেখো জাস্ট এইখানে কি লেখা আসে, ডকুমেন্ট। এইগুলা কি, এগুলো আগের করা, আমি একটু আগে কাজ করতেছিলাম ওইখানকার জন্য এগুলো আসে। ইউটিউব দেখছি, চ্যাট জিপিটি চালাইছি, ওগুলো এখানে আসছে। তো এগুলো আগে ইগনোর করো। দেখো আমি এইখানে যে জিনিসটা লিখছি, টাইটেলের ভিতরে যে জিনিসটাকে লিখছি, ওই জিনিসটা কিন্তু এই যে একবারে উপরের দিকে ডকুমেন্ট এখানে, অর্থাৎ এটাই হচ্ছে টাইটেল। হোয়াট এভার উই উইল রাইট ইনসাইড টাইটেল উইল বি শোন হিয়ার। আমরা টাইটেলের ভিতরে যা লিখবো সেটাই এখানে দেখা যাবে, ট্যাবটার নাম। তো আমি যদি এখানে দিই এখন, এখানে যদি দাদু দেই, দিয়ে যদি এখন আমি ব্রাউজারে যাই, দেখো এখানে দাদু লেখা আসছে। ওকে, সো আমরা এখানে আউটপুট দেখবো আমাদের, আর এখানে আমরা কোডটা করবো। ওকে, সো আমাদের বডি ট্যাগের ভিতর ফর এক্সাম্পল আমি ধরলো একটা হেডিং দিলাম যে কি দিস ইজ মাই ওয়েবসাইট, লিখি ওয়েবসাইট। ওকে, তো আমি যখন এটা এখন রান করি তাহলে দেখো এখানে লেখা আসে দিস ইজ মাই ওয়েবসাইট। এটা হচ্ছে আউটপুটটা, মানে তুমি যে ফলটা। ওকে, এখন তোমার কাজ হচ্ছে তুমি এখানে আমরা এখানে ইমেজ কিভাবে যোগ করি। তো ইমেজ যোগ করার জন্য জাস্ট আইএমজি একটা ট্যাগ ইউজ করতে হয়। এখন আইএমজি ট্যাগের ভিতরে কি করতে হবে, তোমাকে কিন্তু এগুলো লিখতে হবে। আমার এখানে শর্টকাট আছে দেখে আমার অটোমেটিক চলে আসে, আমি জাস্ট লিখলাম আইএমজি, চলে আসলো। কিন্তু তোমাকে লিখতে হবে এরকম করে আইএমজি ইমেজ, তারপরে দিতে হবে এসআরসি অর্থাৎ সোর্স। ইমেজটা তোমার কোথায় আছে সেটাকে তোমার বলে দিতে হবে। এখন ইমেজ তুমি দুই ভাবে অ্যাড করতে পারো। দেয়ার আর টু ওয়েজ টু মেক ইমেজ, টু অ্যাড ইমেজ। একটা হচ্ছে ধরো আমার আমার মেমোরিতে যাই, আমার ল্যাপটপের ধরো মেমোরিতে আমি গেলাম, আমার ই ড্রাইভের ভেতরে মাই ফটোস ফোল্ডারের ভিতরে ধরো আমার অনেকগুলো ফটো ফটো আছে। তো ধরো আমি চাই এটাকে আমার অ্যাড করতে, তাহলে এটাকে অ্যাড করার জন্য এটার যে পাথটা আছে, আমি যদি কপি করি পাথটা, আমি অথবা এটা থেকে আমি কপি করলাম এই ইমেজটাকে কপি করে আমার যেই ফোল্ডারের ভিতরে আমি এখন চালাচ্ছি, অর্থাৎ যেই ফোল্ডারটাতে আমার এই ফাইলটা আছে দাদু ডট এইচটিএমএল, দেখো এইখানে যখন আমি হোভার করতেছি, এখানে লেখা আসছে ই ডট গার্বেজ স্ল্যাশ ডাডু। তার মানে আমার ই ড্রাইভের ভিতরে আমাদের মেমোরিতে থাকে না ইন্টারনাল স্টোরেজ এক্সটার্নাল স্টোরেজ, তো এরকম ল্যাপটপেও থাকে। ওখানে ই ড্রাইভ সি ড্রাইভ ডি ড্রাইভ থাকে। তো আমার ই ড্রাইভের ভিতরে গার্বেজ নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারটার ভিতরে দাদু ডট এইচটিএমএল নামে ইয়াটা আছে। তো আমি কি করব, এই গার্বেজ ফোল্ডারের ভিতরেই ফটোটাকে এনে রাখবো। তাহলে এই যে দেখো গার্বেজ ফোল্ডার দেখা যাচ্ছে, ওখানে যদি এখন আমি পেস্ট করি, এই যে দেখো অফিস স্যুট ডট জেপিজি এই নামে আসছে, অফিস স্যুট ডট জেপিজি, এটা চলে আসে। এখন ওইটাকে আমি এখানে অ্যাড করে দিব। আমি এখানে বলবো যে হচ্ছে, আমি যদি এখানে কোনো কিছু না লিখি, জাস্ট যদি আমি লিখি অফিস স্যুট ডট জেপিজি, তাহলে আমাদের ব্রাউজার বুঝে যাবে যে এই ফাইলটা অন্য কোনো ফোল্ডারে নেই, যেই ফোল্ডারে আমার দাদু ডট এইচটিএমএল আছে ওই সেম ফোল্ডারে এই ফাইলটাও আমার আছে। এটুকু দিলেই কি হবে, দেখি তো ক্লোজ আগে করে নেই। ওকে, এখন আমরা দেখি কি অবস্থায় আছে। দেখো এখনো কিন্তু শো হইছে, আমাদের ফটোটা কিন্তু এখানে এখনো শো হইছে, বাট কিছু ঝামেলা আছে। কিছু ঝামেলা কি, দেখো এখানে লাল দেখাচ্ছে, তার মানে কিছু জিনিস এখানে অবশ্যই অ্যাড করতে হবে। বলছে ইমেজ মাস্ট হ্যাভ অল্টারনেটিভ টেক্সট, তার মানে এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে যেটার নাম হচ্ছে এএলটি। এএলটি এএলটি আসলে কি লেখা হয়, ধরো এএলটি কখন কাজ করে, ধরো কোনো কারণে আমার ফটোটা পাওয়া যাচ্ছে না, ধরো আমি এখানে নামটা ভুল করে দিলাম, তাহলে নামটা ভুল করে দিলে কি আর ফটোটা লোড নিবে, লোবে না। কিন্তু আমি এএলটির ভিতরে এখন যা লিখবো, ধরো আমি দিলাম যে কি হেয়ার ওয়াজ অ্যান ইমেজ, তার মানে কি যখন কোনো কারণে ফটোটা পাওয়া যাবে না, তখন সেই জায়গাটাতে যেন এই টেক্সটটাকে শো করে।
এই যে দেখো এবার কিন্তু তুমি দেখছো না যে বাটন ফোনে যখন আমরা ইন্টারনেট চালাইতাম, কোনো কারণে যখন ইন্টারনেট পাইতো না বা নেট পাইতো না বা এমবি যখন শর্ট হয়ে যাইতো, এমবি থাকতো না, তখন এরকম করে ঘুরতো উপরে এখানে চাকাটা, আর এখানে আইকন গুলো এরকম হয়ে থাকতো। তো এই অল্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, যখন কোনো কারণে ওয়েবসাইটে একটা ইমেজ শো করবে না, সেটা হতে পারে না ইন্টারনেটের অভাবের কারণে অথবা সেই ফাইলটাকে খুঁজে না পাওয়ার কারণে, তখন এই অল্টের ভিতরে তুমি যা দিবা ওই লেখাটা শো করবে। ওকে, এখন দুইটা জিনিস গেল। একটা হচ্ছে আমাদের সোর্স অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ইমেজটা কোন লোকেশনে আছে সেই লোকেশনটাকে এখানে বা সেই ঠিকানাটাকে এখানে এনে দেওয়া। অল্টের কাজ হচ্ছে ইমেজটাকে না পাওয়া গেলে আরো দুইটা অ্যাট্রিবিউট লাগবে, একটা হচ্ছে হাইড আর একটা উইথ। এখন দেখো আমি এটাকে ঠিক করি। এখন দেখো এখানে তো আমার ইমেজটা, কিন্তু এরকম ইমেজ তো আর আমি চাই না। আমি চাই আমার এই ইমেজটা ধরো এইখানে এই জায়গাটা যেন ছোট ছোট করে দেখায়। তো আমি চাচ্ছি যে উইথ আর হাইট ডিফাইন করে দিতে, তাহলে আমি এখানে উইথ আর হাইট ডিফাইন করে দিব। ধরো আমি বললাম যে উইথ, উইথ মানে প্রস্থ, বললাম যে প্রস্থ হবে আমার 200 পিক্সেল, আর হাইট হবে, হাইটটা একটু ধরো 200 পিক্সেলে দিই, 200 পিক্সেল দিয়ে দেখি কাজ হয় কি। এই যে দেখো ছোট হয়ে গেছে এইটুকু। তো জাস্ট এই হাইট আর উইথ এর কাজ কি, হাইট আর উইথ এই দুইটার কাজ হচ্ছে তোমার ইমেজটার উইথ এবং হাইটটাকে ডিফাইন করা। ওকে, সো এটা হলো একটা একটা ওয়ে কিভাবে আমরা ইমেজ সেট করতে পারি। এমনও হতে পারে যে ধরো আমি একটা ওয়েবসাইটে গেলাম, এখানে আমি এখানে নিয়ে আসলাম একটা ইমেজ নিয়ে আসি, বললাম হচ্ছে বাংলাদেশ ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগের একটা ইমেজ আমি নিয়ে আসি। এখন ধরো আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আমি ডাউনলোড করব না, কিন্তু এখানে যে লিঙ্কটা পাবো, এই যে দেখো তুমি যদি তোমার ফোনে প্রেস করে ধরে রাখো, চিপে দিয়ে ধরে রাখো, দেখবা এরকম লেখা আসবে। ওইখান থেকে তুমি এই যে লিঙ্কটাকে কপি করবা, কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাতে তুমি যদি, অথবা এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা যদি তুমি ক্লিক করো এখানে, তাহলে কি কপি হয়ে গেছে ওই লিঙ্কটা আমার। এখন ওই লিঙ্কটাকে যদি আমি এখানে পেস্ট করি, ধরো এই লিঙ্কটাকে আমি পেস্ট করলাম, ওখানে যা আছে হুবহু এখানে আমি পেস্ট করছি। এখন কখনো কখনো এটা হচ্ছে হয়, কখনো কখনো আবার হয় না। ওরে বাবা, কত বড় যে একটা লিঙ্ক, এটা না হওয়ারই কথা। তো হইছে, দেখো ওই ইমেজটা এখানে চলে আসছে। তো এটা কেমনে হইলো, আমি ওই যে ওয়েবসাইটে যে লিঙ্কটা দেওয়া ছিল ইমেজটার, ওই লিঙ্কটাকে কপি করে আনি সোর্সের মধ্যে আমি দিয়ে দিছি। আচ্ছা, এত বড় এটাকে আমি র্যাপ করি, এই যে দেখো কত বড় একটা অ্যাড্রেস, এটা পুরোটাই জাস্ট অ্যাড্রেস ইমেজটার। সো মেইন কথা হচ্ছে, আমরা যদি কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা ফটো এনে এখানে বসাতে চাই, তাহলে ওইটার ইউআরএলটা, এটাকে বলা হয় ইউআরএল অ্যাড্রেসটা, এখানে বসাতে হবে। আর তোমার যদি ডিভাইসের ভিতরে বা তোমার সিস্টেমের ভিতরে থাকে, তাহলে সেটার লোকেশনটা এখানে অ্যাড করে দিতে হবে। আই হোপ বুঝতে পারছো যে অল্টার অ্যাট্রিবিউট, উইথ অ্যাট্রিবিউট, হাইড অ্যাট্রিবিউটের কাজটা কি। এ পর্যন্তই।